চলেন আজকে আপনাদের সঙ্গে ধবধবে সাদা আর ঝরঝরে পোলাওয়ের রেসিপিটা শেয়ার করি, যেটা আমি নিজে রান্না করে অনেক অনেক প্রশংসা পেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো চলেন দেরি না করে রেসিপিটা শেয়ার করা যাক। এখানে আমি একটা পাতিলে বেশ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। পোলাও, তারপর তেহারি, এসবে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশিই লাগে। যাই হোক, তারপর তেলের মধ্যে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম। এখন হচ্ছে কিছুক্ষণ ভেজে নিব, তারপর পেঁয়াজ দিয়ে দিব। অনেকে দেখেছি পোলাওয়ের মধ্যে পেঁয়াজ দেয় না, তবে আমি দিই, যার কারণে এভাবে আজকে শেয়ার করছি। এই তো পেঁয়াজটা দেওয়ার পর একটু ভেজে নিব। আর একটা কথা অবশ্যই বলবো, এখানে কিন্তু পেঁয়াজের কোনো রকম কালার আনা যাবে না। জাস্ট কিছুক্ষণ ভেজে পেঁয়াজটাকে নরম করে ফেলতে হবে, তারপর হচ্ছে চালটা দিয়ে দিতে হবে। যদি এখানে পেঁয়াজ গোল্ডেন কালার হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের পোলাওটা একেবারে ধবধবে সাদা হবে না। আমি কিন্তু প্রায় সময় হচ্ছে মাঝে মধ্যে আপনাদেরকে টিপসগুলো বলে দেওয়ার চেষ্টা করব। এই দেখেন, আমার কিন্তু পেঁয়াজটা নরম হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি চালটা ঢেলে দিলাম। আর এখন খুব ভালো করে 4 থেকে 5 মিনিট ভেজে নিব। আচ্ছা, নতুন গৃহিণী আপুদেরকে বলে দিচ্ছি, কোন পর্যায়ে গেলে বুঝতে পারবেন যে চালটা একেবারে পারফেক্টভাবে ভাজা হয়েছে। যখন দেখবেন চালটা প্যানের গায়ে লাগছে না, প্যানের গায়ে থেকে একটা শনশনা আওয়াজ আসছে, ঠিক তখনই বুঝতে পারবেন যে আপনার চালটা পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। আর এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এতে করে কিন্তু পোলাও থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আমি জানি না আপনারা কে কে দেন, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। এখন আরও একটু সময় নিয়ে খুব ভালো করে ভেজে নিব। এই সময় কি সুন্দর একটা ফ্লেভার যে বের হয়। এই যে দেখেন, আমার কিন্তু হচ্ছে প্যান থেকে একেবারে চালগুলো উঠে উঠে আসছে আর একটা শনশনা আওয়াজ হচ্ছে। এই পর্যায়ে এসে আমি হচ্ছে পানিটা অ্যাড করে দিব। পানির পরিমাণটা একটু বলি, আমি এখানে 3 কাপ চাল নিয়েছিলাম। যে কাপ দিয়ে চাল নিয়েছি ঠিক সেই কাপ দিয়ে 6 কাপ পরিমাণ পানি এখানে দিয়ে দিয়েছি। তারপর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধও দিতে পারেন, তবে সেই ক্ষেত্রে পানির পরিমাণটা কিছুটা কম দিবেন, মানে পানি আর দুধের পরিমাণটা সেম ভাবেই দিবেন, তাহলে কিন্তু ব্যালেন্সটা সমান থাকবে। এখানে কিন্তু আমি হচ্ছে কিছুটা লবণও দিয়ে দিয়েছি, যে ভিডিওটা হয়তো স্কিপ হয়ে গেছে। এখন সবকিছু খুব ভালো করে হচ্ছে মিক্স করে নিচ্ছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে নিব। আর এই যে আমরা দুধটা দিলাম, দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ের যে কালার, সেটা একেবারে দুধের মতো ধবধবে সাদা আসবে। এটা হয়তো অনেকে জানেন, তারপরে বলে দিলাম যেহেতু আজকে রেসিপিটা শেয়ার করছি। যদিও এটা খুবই সিম্পল রেসিপি, তারপরে আমার মনে হলো শেয়ার করি, কারণ এই রেসিপিটা শিখতে আমারও অনেক দিন লেগেছে, নতুন বিয়ে হওয়ার পরের কথা বলছি। এই যে পানিটা কমে এসেছে, এখন চুলাটা মিডিয়াম করে দিব। এখানে না অনেক গুরুত্বপূর্ণ একটা টিপস আছে। পোলাওটা 3 ধাপে রান্না করতে হয়। প্রথমেই তো চুলার আঁচ ফুল থাকে, তারপর যখন একটা বলক আসে তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়াম করে দেওয়া হয়। আর যখন হচ্ছে পোলাও পানিটা গায়ে গায়ে লাগা থাকে, তখন একেবারে মিনিমামে চুলার আঁচটা দিয়ে বসিয়ে রাখতে হয়। তারপর দেখেন কিছুক্ষণ পর কিন্তু ঢাকনা ওঠার পর আমার পোলাওয়ের অবস্থা কিছুটা এইরকম। এটা যখন একটু বাতাস লাগবে বা আপনারা সার্ভ করবেন, তখন কিন্তু এটা একেবারে ঝরঝরে হয়ে যাবে, একটা গায়ের সঙ্গে আরেকটা একেবারে লাগবে না। তো যাই হোক, এই ছিল আমার আজকে সিম্পল রেসিপি। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে একেবারে ভুলবেন না। সবাই খুব খুব ভালো থাকেন। দেখা হয়ে যাবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।